আখের কথা হলো যে তিন ধরনের মাজার। এক ধরনের মাজার হলো এখানে কেউই নাই, এইভাবে মাজার বানানো হয়েছে। আরেক ধরনের মাজার হলো এখানে আল্লাহ দুশ্মন শুয়ে আছে দেওয়ানবাগির মতো, তাকে মাজার বানানো হয়েছে। এই দুই ধরনের মাজার আমাদের ভেঙ্গে চুরে ধ্বংস করে দিতে হবে। তৃতীয় নম্বর মাজার হলো যেখানে আল্লাহওয়ালারা নেক বান্দারা শুয়ে আছে, ওই মাজারগুলো আমাদের ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। ওই মাজারগুলোর সংস্করণ করার প্রয়োজন। সংস্করণ করা হলো এখানে গান বাজনা হতে পারবে না, নেশা দ্রব্য জিনিস সেবন করতে পারবে না, পর্দা খেলাফ কাজ করতে পারবে না, ওইখানে অবাধ মেলামেশার যে কাজগুলো এগুলো করতে পারবে না। এগুলো ছাড়া এগুলো সংস্করণ করে মাজারে মাজারে জিয়ারত করতে পারবে। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম প্রকৃত আশিক রাসূল কারা, রসুলের প্রতি হাকিকি প্রেম, রবের প্রতি হাকিকি ভালোবাসা কার রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। তারপরেও আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক শ্রেণীর মানুষ অতি আবেগীয় হয়ে না জেনে অজ্ঞতাবশত এই ইমান হারা মতো কাজ এরকম অনেক মানুষ করেছে। কেননা শিরিক করলে তো সে মুশরিক, আর যারা নাকি মুশরিক হয়ে যায় তাদের ইমানের মধ্যে ঘাটতি চলে আসে, এক পর্যায়ে গিয়ে ইমান চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। এজন্য এরকম কাজ করেছে। আজকে আমরা মাজার সম্পর্কে কিছু কথা জানব। আমরা জানি যে আমাদের দেশে এই বেশ কিছু এলাকার মধ্যে অনেক মাজার ভেঙে দেওয়া হয়েছে এবং কিছু মাজার মধ্যে সংস্করণ আনা হয়েছে। কিছু মাজার এখনও আতঙ্ক অবস্থায় আছে যে কখন আক্রমণ চলে, কখন ভাঙ্গা হয়, এরকম অবস্থা এখনও চলতেছে। মাজার সম্পর্কে আমাদের পরিপূর্ণ একটা বিশ্বাস অন্তরে লালন করতে হবে, যেটা এই কোরআন সুন্নাহ অনুযায়ী। মাজার মানে এটা জিয়ারতের স্থান। জারা ইয়াজারা থেকে শব্দটা আসছে, যেই স্থানকে জিয়ারত করা হয় ওইটাকে মূলত কি বলা হয়? মাজার বলা হয়। এজন্য আমরা রসুলের মাজার বলে থাকি, তার মানে রসুলের কবরে জিয়ারত করি। সাহাবায়ে কেরামের মাজার, সাহাবায়ে কেরামের কবরে জিয়ারত করা হয়। তো এগুলোকে জিয়ারতের স্থান যেগুলো, এগুলোকে কি বলা হয়? মাজার বলা হয়। যেখানে দর্স দেয়, তাদরিস করা হয়, শিক্ষা দেওয়া হয়, ওগুলোকে বলা হয় মাদারিস, মাদ্রাসা। তো এরকমভাবে যেখানে মানুষ একটু জিয়ারত করবে, দোয়া করবে এবং ওখানে গিয়ে নিজের অন্তরের যেই কঠোরতা আছে এটা দূর করে অন্তরের মধ্যে নরম নিয়ে আসবে, রবের প্রতি রসুলের প্রতি দাবিত হবে, ওইটাই জিয়ারতের কাজ বা ওইটাই মাজার। মাজারটা যে শুধু আমার এই হাকিকি বাবা না, তার মানে সে আমার প্রকৃত বাবা না, আমার পীর, আমার পীর অথবা আমার মুর্শেদ, এরই মাজার। বিষয়টা এরকম না। মাজার এটা আপনার পিতারও হতে পারে, আপনার আত্মীয় স্বজনেরও কি হতে পারে? মাজার হতে পারে। এখন তো আমরা পিতার মাজার ছেড়ে দিয়ে ওই বাবার মাজার নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। বাবার মাজারের দিকে আমরা কি দাবিত বেশি। এজন্য আমরা যারা নাকি প্রকৃত আশিক ছিল, আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, বুজুর্গ ছিল, তাদের মাজার এটা মেনে নেওয়া যায়, এর মধ্যে কোনো সমস্যা নাই। আমরা যদি একটু মাজারা দিকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই এখানে 2-3 ধরনের মাজার আছে। 2-3 ধরনের কি আছে? মাজার আছে। পৃথিবীর অনেক জায়গায় মাজার আছে, অনেক দেশেই মাজার আছে। বাকি আমাদের দেশেও তুলনামূলক মাজার কম না, আমাদের দেশেও অনেক মাজার, ঘরে ঘরে মাজার।
যেমন আমরা যদি সিলেটের বিমানবন্দর থেকে বা বাস স্ট্যান্ড থেকে অথবা ভালো কোনো জায়গা থেকে আপনি বাইর হন, দেখবেন উপরে লেখা থাকে যে 360 আউলিয়ার পূর্ণভূমিতে আপনাকে স্বাগতম। তার মানে সিলেটের মধ্যে 360 আউলিয়া আসছে, এখানে আপনাকে কি করা হয়েছে? স্বাগতম করা হয়েছে। যেমন আমাদের এই চট্টগ্রামে যদি আপনি কোথাও প্রবেশ করেন, এয়ারপোর্টে আছে, আমি নিচে দেখছি, এই জন্য বলতেছি, এয়ারপোর্ট থেকে বাইরে হইলে দেখবেন আপনাকে বলা হয় 12 আউলিয়ার পূর্ণভূমিতে আপনাকে কি স্বাগতম। অথবা সিটি গেটের ওই পারে লেখা আছে বড় করে 12 আউলিয়ার পূর্ণভূমিতে আপনাকে স্বাগতম। তার মানে এখানে 12 জন আউলিয়া আসছে, তারা দিনের কাজ করছে। সিলেট 360 আউলিয়া আসছে, তারা দিনের কাজ করছে, এটাই। কিন্তু বিষয়টা হলো যে 360 আউলিয়া অতিক্রম করে যে হাজার হাজার মাজার হয়েছে, ওগুলো কোথা থেকে? মাজারে লেখা হয় যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, অথবা শাহপরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, এই লেখা হয় যে এই ব্যক্তিটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর মধ্য থেকে অন্যতম একজন, তার মাজার। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর মধ্য থেকে অন্যতম একজন, তার মাজার। আমরা সবাই জানি যে 360 আউলিয়া আসছে, শাহজালাল শাহপরান তাদের এই প্যানেলের মধ্যে 360 জন আউলিয়া আসছে, তারা দেশে ইসলামের প্রচার প্রসার করছে, কাজ করছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এখানে 2000, 1500, 2500, 1800, 4000, 5000 মাজার, কার? যেখানে যাবেন ওইখানে দেখবেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর মধ্য থেকে অন্যতম একজন। এখন আমরা ইতিহাস জানি 360, আমরা বই এবং অন্য জায়গায় গ্রন্থের মধ্যে পড়াশোনা করছি 360, এবং বিভিন্ন জায়গায় হেডলাইন আকারে লেখা আছে 360, বিবিসি নিউজ করছে 360, পত্রপত্রিকায় লেখা আছে 360, গণনা করে যে 1500, 2000, 3000 মাজার পাওয়া যায়। ওগুলো কোথা থেকে আবিষ্কৃত? কথা বুঝতেছেন? ওই মাজারগুলো কোথা থেকে আসলো? 360 যদি এর মধ্যে সীমাবদ্ধতা থাকে তো আলহামদুলিল্লাহ। এখন 360 তো এরকম না, বলে 360 মানে 1000, এরকম বিষয়টা এরকম তো না। 360টা মানে 700, এরকম তো না। 360 সংখ্যা, এটা 360-এ 360 জন ব্যক্তি, তার মানে কি 660? না, 360 জন ব্যক্তি। কিন্তু মাজার আপনি গণনা করে দেখবেন এখানে হাজার হাজার মাজার। যেমন এদিকে সীতাকুণ্ডের দিকে আছে, আমি দেখছি পাহাড়ের উপরে, ওইখানে লেখা আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর মধ্য থেকে অন্যতম একজন তিনি। এরকম একই হেডলাইনে লেখা হাজার হাজার মাজার, ওগুলো কোথা থেকে আসলো? এই বিষয়গুলো আমাদের জানার দরকার। বললাম যে মাজার কয়েক ধরনের, মূলত মাজারটা 3 ধরনের। 1 নম্বর হলো এখানে মাজার, এটা ভুয়া, কেউ নাই, ব্যবসা। 1 নম্বর মাজার হলো এখানে শুধু ব্যবসা চলে, কেউ নাই, কুকুর পর্যন্ত এখানে নাই, যে একটা কুকুর মাইরা দাফন করছে এরকমও না। এরকম কিছু কি আছে? মাজার আছে। আরেক প্রকারের মাজার হলো যারা নাকি গুস্তাকে রাসূল, বেয়াদব, আল্লাহর গজবপ্রাপ্ত বান্দা, লানতপ্রাপ্ত বান্দা, তাদের মাজার। আরেক প্রকারের মাজার হলো যারা নাকি আহলে হক, দিনদার, আল্লাহওয়ালা, তাদের মাজার। তাহলে কয় ধরনের মাজার দাঁড়াইল? 3 ধরনের মাজার। এক প্রকারের মাজার হলো যেখানে কেউই নাই, যেমন একটা মাজারের নাম ফকিন্নি শাহ মাজার। একটা মাজারের নাম কি? ফকিন্নি শাহ মাজার। আপনি কি বুঝবেন এটা? ফকিন্নি শাহ মাজার নাম হইতে পারে? আবার দিছে মহিলা। ফকিন্নি পুরুষ না মহিলা? ফকিন্নি বলতে কি পুরুষ বোঝায় না মহিলা বোঝায়? মহিলা। মহিলার আবার মাজার কি? মহিলা তো এমনি দুর্বল, এজন্য আল্লাহ কি মহিলা নবী বানাইছে? বানায় নাই তো। মহিলাতে কোনো কেরাসমতি এখানে নাই তো। হ্যাঁ, তাদের শান আছে, মান আছে, মর্যাদা আছে, আলহামদুলিল্লাহ, তাদের জায়গায় আছে। এখন মহিলা যদি ফিরসাব হয়,
তার কাছে যদি বায়াত হয়, তার কাছে যদি আসে, এটা কি থাকে? দিন ধর্ম কিছু থাকে? কিছু তো থাকে না। ইমান হারাম শব্দ এখানেই যাবে। মহিলা বায়াত গ্রহণ করতেছে, এমন সময় হায়া শুরু হয়ে গেছে, কি হবে? মুরিদরে বলবে তোমরা বসো, আমি প্যান্ট পরিবর্তন করাই, এরকম। আল্লাহ তো জানে যে তাদেরকে দিয়ে তারা রাখতে পারবে না, এই জন্য তাদেরকে নবুয়ত পর্যন্ত দেওয়া হয় নাই। তো এই জন্য নাম দিছে কি? ফকিন্নিসা মাজার। নামটা কেমন? মাজারের নাম দিছে বদনাশা মাজার। একটা বদনা এখানে কাটছে, লিমিটিং করছে, ঘর বানাইছে, নাম দিয়ে দিছে বদনাশা মাজার। মাজারের নাম পাগলাশা মাজার। মাজারের নাম কি? পাগলাশা মাজার, তালাশা মাজার, শিকলশা মাজার, এগুলো আছে। আমি জায়গার স্থান নাম সহ আমার কাছে এন্ট্রি করা আছে, কারণ আমি দেখছি তো, এটা দেখে দেখে, কারণ মুখস্থ কথা বলা তো অসম্ভব, কারণ এটা রেকর্ড হইতেছে, এটা চ্যানেলে যাবে, মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করবে, হাজার মানুষ জিজ্ঞেস করে এই মাসালাটা কোথা থেকে আসছে হুজুর, এই আয়াত বা এই হাদিস কোথা থেকে আসছে, এই কথাটা এটা কি সহি বলছেন কিনা বা এটা দুর্বল বলছেন কিনা। এই জন্য যাতে কোনো ডুপ্লিকেট না হয়, উল্টাপাল্টা না হয়, এজন্য আমি আগে নোট করি। আমি আগে নিজের মধ্যে এটা পরিপূর্ণভাবে একই বিশ্বাস আনি, আগে মানদণ্ড করি কোরআন সুন্নাহ অনুযায়ী কিনা, তারপর আপনাদের সামনে বলি। এজন্য আমার কাছে এগুলো এন্ট্রি করা আছে, জায়গার নাম, গ্রামের নাম, ওয়ার্ড, থানা, জেলা সব আছে। তো এই যে নামগুলো, একটা বদনা দিয়ে বদনাশা মাজার, শিকল দিয়ে শিকলশা মাজার, তালা দিয়ে তালাশা মাজার, পাগলা মাজার, উল্টাপাল্টা এই যে মাজারের নামগুলো, এখানে তো কেউই নাই। তালা কি মানুষের নাম হইতে পারে? এটা মানুষের নাম না। বদনা কি মানুষের নাম? এটা তো মানুষের নাম না। গাছ এটা মানুষের নাম? এটা তো মানুষের নাম না। কুকুর কি মানুষের নাম? এটা মানুষের নাম না। ল্যাংটা কি মানুষের নাম? মানুষের নাম না। অথচ ল্যাংটা বাবার মাজার নাই চাঁদপুর। মতলবে তো ল্যাংটা বাবার শাহ সুলাইমান সুলতান ল্যাংটা শাহ মাজার চাঁদপুর, বিশাল বড়, হাজার হাজার মানুষ যায় পাগল হয়ে। তো এই যে ল্যাংটা শাহ মাজার, ল্যাংটা কি মানুষের নাম? আমরা তো জানি আমাদের কাছে এখানে ছিল না? ফকিরার ছিল না একজন ল্যাংটা ব্যক্তি? ওনার তো মাজার তৈরি হয়েছে, এখানে আছে তো, ফকিরাট এখনও আছে। তো এই যে মাজারগুলো দেওয়া হয়েছে, এই মাজারগুলো এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি নাই। একটা বস্তুকে কবরস্থ করা হয়েছে, ওইটাকে মডিফাই করে একটা ঘর বানানো হয়েছে, ওইটাকে মাজার রূপ দিয়ে একটা মাজার তৈরি করা হয়েছে। এখানে হাজার হাজার মানুষ যায়, উরুস করে, গান করে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। এই যে মানুষগুলো এখানে গেল, এখন তো কেউই নাই, কি লাভ, কি ফায়দা? এই মাজারগুলোর ফায়দা একটাই, যারা মাজার কমিটিতে আছে তাদের পকেট বাড়ি হয়, এছাড়া আর কোনো জাররা পরিমাণ কি নাই, কোনো ফায়দা নাই, এটা ব্যবসা। তাহলে এক নম্বর হলো এখানে কোনো মানুষ নাই, শুধুমাত্র বস্তু, অথবা কোনো বস্তু নাই, কোনো জন্তু নাই। এইভাবে একটা মাজার কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। যেমন করোনার শেষ পর্যায়ে গিয়ে এই যে বালুমাঠের পাশে যে পুলিশ কমিশনার সামনে যেটা গাছ, এটার মধ্যে তো একদম শুরু করছিল কয়েকদিন, সুতা টুতা বাদাই করে একদম আগরবাতি মোমবাতি জ্বালায় একদম শুরু করছিল একটা মাজার। পরে প্রশাসন এসে এটাকে মুহূর্তের মধ্যে কী করছে, শেষ করে দিয়েছে। তো এই যে আস্তে আস্তে যদি আজকে 2-3 বছর হইতো, এখানে একটা মাজার অলরেডি পর্যন্ত হয়ে যেত। মাজার কি? ভুয়া মাজার। তাহলে এই যে মাজারগুলো তৈরি হইতেছে, এটা কি ভালো মাজার না ভুয়া মাজার? ভুয়া মাজার। এখানে কেউ নাই, এখানে কুকুর পর্যন্ত নাই, বিড়াল পর্যন্ত নাই, একটা জন্তু পর্যন্ত এখানে দাফন করা হয় নাই। এইভাবেই কিছু একটা বস্তু রেখে মাজার বানানো হয়েছে। এটার 1 নম্বর, এটা ভুয়া মাজার। এই জন্য এই মাজারে যাওয়া যাবে না। নম্বর 2, এরকম মাজার বাংলাদেশে আছে, যেই মাজারে যে ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তিটা হলো দুশমনে রাসূল। এই ব্যক্তির উপর আল্লাহর গজব সর্বদাই, রসুলের বদদোয়া সর্বদাই, জিনিংসানের বদদোয়া সর্বদাই, সমস্ত মাখলুকাতের বদদোয়া সর্বদা যে ব্যক্তির উপরে পড়তেছে, ওই ব্যক্তির মাজার। যেমন 1 নম্বর হলো যে কিছুদিন আগে আলহামদুলিল্লাহ
দেওয়ানবাগির মাজার ভেঙে দিছে। এই যে দেওয়ানবাগি যে ব্যক্তি, এই ব্যক্তিকে আশেখ রাসূল না, সে তো বন্ড। পলাতক সরকার থাকা অবস্থায় তার ছত্রছায়া ব্যক্তিটা ছিল এবং অনেক পাওয়ার ছিল। একজন ব্যক্তি তার এই খানকা প্রবেশ করতে হলে 3, 4, 5, 6 জন মানুষ তাদের সাথে সাক্ষাৎ করে কফিয়ত দিয়ে তার ভিতরে প্রবেশ করা লাগতো, এত সিন্ডিকেট ছিল। তো এখন এই ব্যক্তিটা মৃত্যুবরণ করছে। এই ব্যক্তি কি বলেছিল, যেমন এই ব্যক্তির একটা কথা, সে বলছে আমি রসুলকে দেখছি উলঙ্গ অবস্থায় ডাস্টবিনে পড়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন। কে বলছে? দেওয়ানবাগি বলছে। দেওয়ানবাগি বলছে সে নিজে নাকি রসুলকে স্বপ্নে দেখে ডাস্টবিনে পড়ে আছে, ওইখান থেকে সে রসুলকে নিয়ে আসছে। কত বড় বদবক! এবং দেওয়ানবাগি বলছে যে আল্লাহকে নাকি সে চাপ দিয়ে কথা বললে আল্লাহ তার কথা শোনে। নাউজুবিল্লাহ বলতেন না? এরকম হাজারো কথা, এরকম হাজারো কথা এই দেওয়ানবাগি বলছে। এখন কি এই ব্যক্তিটা মানুষ? সে তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যে ব্যক্তি আল্লাহর সামনে কথা বলে, রসুলের সামনে কথা বলে, মাখলুকের সামনে কথা বলে, সাহাবাই কেরামকে নিয়ে কথা বলে, এটা সে মানুষ না, সে তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এখন যে এই ধরনের মানুষকে মাজার বানাইয়া আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাইতেছি, এটা কি? এরকম কুতুববাগ আছে তার মতো, রাজারবাগ আছে তার মতো, আট্টুসি আছে তার মতো, চন্দ্রপুরী আছে তার মতো, সুরেশ্বরী আছে তার মতো, হাজার হাজার মাজার আছে দেওয়ানবাগির মতো। দেওয়ানবাগি যে আকিদা লালন করে, দেওয়ানবাগি যে আকিদা পোষণ করে, এরকম হাজারো মাজার আছে বাংলাদেশে দেওয়ানবাগির মতো। দেওয়ানবাগি যে আকিদা তাদেরও একই আকিদা, রাজারবাগও একই আকিদা। যেমন ফার্মগেট বিশাল বড় করে আয়োজন করে, পাশে একটা বড় চেয়ার দেয়, স্বর্ণের চেয়ার দেয়, জাঁকজমক করে, এখানে সে বসা, সাংবাদিক প্রশ্ন করে, পাশের চেয়ারে কি বলে রসুল আসবে, বসবে, সাক্ষাৎ করবে। নাউজুবিল্লাহ, রসুল এখানে আসবে, রসুল বসবে, সাক্ষাৎ করবে, দোয়া করবে, রসুল চলে যাবে, আমরা পরে মোনাজাত শেষ করব। কেমন তাদের মাথা বিগড়াইলে, কি ধরনের মূর্খামি থাকলে তারা এই কাজগুলো করতে পারে। তো যেটা বলতেছিলাম, দ্বিতীয় নম্বর হলো কিছু দুশ্মনে রাসূল আছে, কিছু দুশ্মনে রাসূল আছে আল্লাহর সাথে যার কোনো সম্পর্ক নাই, যারা কুফর শিরিক কাজ করতে করতে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ব্যক্তিগুলো মৃত্যুবরণ করলে তাদের মাজার বানানো হয় এবং এই মাজারে হাজার হাজার মানুষ কি করে যাতায়াত করে। তাহলে 1 নম্বর মাজার হলো যেখানে কেউই নাই, এইভাবে মাজার বানানো হয়েছে। 2 নম্বর হলো এখানে মাজার আছে ঠিক, ব্যক্তি আছে ঠিক, কিন্তু এই ব্যক্তির ঈমান নাই, মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে এবং এই ব্যক্তির সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তি এখানে শুয়ে আছে। এই হলো 2 ধরনের মাজার। এই 2 ধরনের মাজারের ব্যাপারে করণীয় কি? 2 ধরনের মাজারের ব্যাপারে করণীয় হলো যে রাষ্ট্রে এই 2 ধরনের মাজার থাকবে, ওই রাষ্ট্রপ্রধান চিন্তা ভাবনা করে ওই মাজারগুলোকে ধূলিসাৎ করে দিবে, এটাই করণীয়। কে করবে? রাষ্ট্রপ্রধান, কোনো পাবলিক না, পাবলিক করার কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন, যিনি সরকার প্রধান আছেন, তিনি এই 2 ধরনের মাজারকে ভেঙে ফেলবে, মাটির সাথে মিশিয়ে দিবে। কেননা এই মাজারের কোনো কি নাই, অস্তিত্ব নাই। এই মাজারে যারা আসবে তাদের ঈমান ধ্বংস হবে, এই মাজারে যারা বসবাস করবে তাদের ঈমান ধ্বংস হবে, বরং মাজার থেকে মানুষ আরও ঈমান আমল ধ্বংস করে তারা জাহান্নামী হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে করণীয় হলো তাদের মাজারকে কি করা? ভেঙে ফেলা। এখন যদি পক্ষান্তরে রাষ্ট্রপ্রধানরা এই কাজ না করে কি করবে? হ্যাঁ, এই সময় রাষ্ট্রপ্রধান যদি এই কাজ না করে, কিছু ইমানদার, খালেস, মুখলাস মানুষ এরকম দেশে কিছু তৈরি হবে, যারা রাষ্ট্রপ্রধান এই কাজ না করলে সে নিজেই তারা একটা সংগঠন তৈরি করে তাদের নেতৃত্বে এই ভণ্ডার মাজারগুলো উৎখাত করা হবে। এটাই শরীয়তের নীতিমালা, বিধিবিধান এটাই। কিন্তু এখন দেখা যায় কিছু মাজার ভাঙতেছে, কিছু মানুষের হাহাকার লেগে গেছে, কেমন মুসলমান, কেমন মানুষ মাজার ভাঙতেছে। কিছু মানুষ এরকম হাহাকার করতেছে যে তাদের ঈমান থাকলে কি মাজার ভাঙবে?
নাউজুবিল্লাহ, কেমন কথা। যারা নাকি মুশরিক কাফের তাদের তো ঈমান নাই, তো বেঈমানের মাজার ভাঙলে সমস্যা কি? তার মানে আমিও তো এই কাতারে আছি, যারা নাকি এই ধরনের গীত গায়, গান গায়, যারা একটু মানে তাদের সাথে থাকতে চায়, বোঝা যাবে তারাও এই কাতারে আছে, তারাও বেঈমানের কাতারে আছে, তারাও তাদের সাথে অন্তর্ভুক্ত। এই জন্য তারাও এনা একটু মানে পীড়িতের কাদা কাঁদে যে মাজারগুলো ভাঙ্গা হইতেছে, কেমন কথা। মন্দির পাহারা দেয়, মাজার ভাঙ্গে। যেমন আমি এই ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে এক মন্দিরে গেছিলাম পাহারা দিতে, পাশে এক বড় মসজিদের ইমাম সাহেব, চিটাঙ্গের কথা বলতেছি, ইপিজেডের দিকে। ইমাম সাহেব বলতেছে, কয়েরা কেমন মানুষ, মাজার ভাঙতেছে, মন্দির পাহারা দিতেছে। তা আমি ওনাকে বললাম যে আপনি কথাটা খুব সুন্দর বলছেন, কিন্তু বিষয়টা হলো মন্দিরের চাইতে তো মাজারটা খারাপ হয়ে গেছে। মন্দিরের চাইতে মাজার কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। মন্দিরে যারা আছে তারা তাদের বিশ্বাস আকীদা লালন করে ওইখানে ইবাদত করে, 3 খোদা 4 খোদা 360 দেবতা যেটাই হোক, তারা তাদের আকীদা বিশ্বাস লালন করে ওইখানে ইবাদত করে। আর মাজারে যারা আছে তারা তাদের আকীদা বিশ্বাস লালন করে না, তারা ভণ্ডামি করে, ধোঁকাবাজি করে, সাদাবাজি করে, তারা কি করে? ইসলামের বিশুদ্ধার করে তারা এখানে ইবাদত করে। তাদের থেকে তো এটাই ভালো। এবং এখানে মানুষ আসলে ধোঁকা খায়, মন্দিরে মানুষগুলো ধোঁকা খায় না, কারণ ওইখানে যায়, ওইখানে কাফের মুশরিকরা যায়, ওইখানে মুসলমান যায় না। আর মাজারও তো ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়। খারাপ মানুষগুলো উসলাইয়া, টাকা পয়সা দিয়া, খাওয়াইয়া, এভাবে এভাবে মাজারে নিয়ে যায়, তাহলে এটা ধোঁকার জায়গা না? তো জন্য দেখা যায় তারা অনেক মানে কিছুদিন আগে হেডলাইন বেরিয়েছে যে মাজার ভাঙ্গা হয় কিন্তু মন্দির পাহারা দেওয়া হয়। এটা কেমন রাষ্ট্র? এরকম কিছু হেডলাইন বেরিয়েছে, পত্রপত্রিকায় লেখা আসছে। তো যেটা বলতেছিলাম যে 1 নম্বর 2 নম্বর যে মাজারগুলো আছে এগুলোকে ভেঙে দিতে হবে, এগুলো রাখা যাবে না, এগুলো ভেঙে ধ্বংস করে দিতে হবে। নম্বর 3 নম্বর মাজার হলো যেই মাজারগুলোর মধ্যে আহলে হক আছে, আল্লাহওয়ালা আছে, দিনদার আছে, মুত্তাকি আছে, সালেহ যারা আছে, এই ব্যক্তিগুলো যে মাজারে আছে, এই মাজারগুলোর মধ্যে আমাদের যাওয়ার দরকার। এই মাজারগুলোর মধ্যে কি করা দরকার? যাওয়ার দরকার। যেমন আমরা শাহজালাল মাজারে যাই, শাহপরানের মাজারে যাই, শাহ মাহদুমের মাজারে যাই, আমানুর শাহ মাজারে যাই, মোহসেন শাহ মাজারে যাই, এরকম বিভিন্ন মাজারে আমরা যাই না? যেখানে যে মাজারগুলোর মধ্যে আল্লাহওয়ালা শায়িত, আমরা জানি স্পষ্টভাবে এখানে আল্লাহওয়ালা আছে, এখানে আল্লাহওয়ালা আছে, এটা আমি জানি, নিজে জানি, এটা প্রমাণিত আছে যে এই মাজারগুলোর মধ্যে আমরা যাব, এগুলোর মধ্যে আমরা জিয়ারত করব, এগুলোর মধ্যে আমরা এই তাদের জিয়ারত করে আমরা চলে আসব। কিন্তু এই মাজারগুলোর মধ্যে সংস্করণ করার প্রয়োজন। আল্লাহওয়ালা আহলে হকদের মাজার মধ্যে সংস্কার করা কি প্রয়োজন? কেমন? যেমন দেখেন, যখন নাকি এই বিজয় আসে, মক্কা যখন নাকি বিজয় হয়, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে যে মূর্তিগুলো ছিল, সবগুলো মূর্তিকে এই মক্কার ভিতর থেকে সব বাহির করছে, বাহির করে ভালো করে ধৌত করছে, ধৌত করে এটার যত সংস্করণ করার প্রয়োজন ছিল সব সংস্করণ করে ওইটাকে পরিপূর্ণ ইবাদত করার একটা রূপ দিছে। তারপরে সকলে এখানে কি করছে? ইবাদত করছে। এখন মাজারের মধ্যে যেগুলো আহলে হক মাজারের কথা বলতেছি, যেমন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, পরে গোলাপ শাহ, মুসনা আলিয়া শাহ, আমানুর শাহ, এদিকে যত মাজার আছে আহলে হক মাজার, এই মাজারগুলোর মধ্যে আমরা দেখি রমরম জমজম ব্যবসাও চলে। এই মাজারগুলো যেমন বান্ডা শরীফে আপনি দেখবেন তো মানে শাহিনশা দরবার, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, বিশাল বড় কোটি কোটি টাকা খরচ করে মাজারগুলো তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে সংস্করণ কি? যেমন এই মাজারগুলোর মধ্যে কি চলে? ঈমান ধ্বংস করার আমল চলে, ঈমান ধ্বংস করার আমল চলে। কেমন?
এক নম্বর হলো এখানে গান বাজনা হয়। মাজারে গান বাজনা হয় না? হয়। এক নম্বর এখানে কি হয়? গান বাজনা হয়। এখন গান বাজনা কি হালাল না হারাম? জোরে বলেন। হারাম। গান বাজনা এটা হারাম। রব এক আয়াতে বলেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মুফাসসিরিনে কেরাম বলেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো অনর্থক কথা, গান বাজনা। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? গান বাজনা। তার মানে যারা নাকি গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তারা গুনাহের কাজে লিপ্ত হবে, আর এটা হারাম কাজ। আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব। গান বাদ্যা হলো মানুষের অন্তর নষ্ট করার ঔষধ। আল গিনা এটা কি? গান বাজনা মানুষের কলব, অন্তর নষ্ট করার উৎস হলো গান বাজনা। নষ্ট করবে কিভাবে? আপনাকে নামাজ না লাগিয়ে ওই শিরিকের দিকে লাগিয়ে দিবে, নষ্ট। হালাল কাজ না দেখিয়ে আপনাকে হারামের দিকে ধাবিত করবে, নষ্ট। আপনাকে ভালো কাজের দিকে সে মাইল করবে না, গান বাদ্য আপনাকে খারাপ কাজের দিকে মাইল করবে। হাদিস দ্বারা প্রমাণিত গান বাজনা আসছে ইসলামের মোকাবেলায়। গান বাদ্যর উৎস হলো ইসলামের মোকাবেলা। ওদিক দিয়ে সাহাবায়ে কেরাম এই ইসলামের দিকে আহ্বান করতো, এদিক দিয়ে কাফের জনগোষ্ঠী গান বাজনা তবলা হারমোনিয়াম এগুলো বাজিয়ে তারা কাফের দিকে তাদেরকে নিয়ে আসতো। তার মানে ইসলামের মোকাবেলায় গান বাজনা কি হয়েছে? তৈরি হয়েছে। এই জন্য গান বাজনা করা যাবে না। এক হাদিসের মধ্যে আছে যে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যে মুসলমানদের মাআজিফ মানে ঢোল তবলা হারমোনিয়াম একতারা সেতারা দোতারা যত তারা আছে সব তারা এই মাআজিফের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল বলেন মাআজিফ যে গান বাজনা আছে এটা সম্পূর্ণরূপে হারাম, এটা হালাল না। তাহলে মাজার মধ্যে কি চলে? এক নম্বরে গান বাজনা চলে, চলে না? চলে। এখন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত গান বাজনা হারাম। এখন যদি হারাম কাজ মাজারে চলে, আপনি বলেন তো তাহলে কি মাজারে যাওয়া জায়েজ হবে? বোঝেন না এই কথা? হারাম কাজ যদি যে মাজারে চলে ওই মাজারে যাওয়া কি জায়েজ হবে? হবে না তো। দুই নম্বর কথা হলো যে পর্দা। মাজারে গেলে পর্দা মেনটেন করে চলতে পারবেন এ সুযোগ নাই, বরং পর্দা আপনাকে ওইখানে আরও টেনে খুলে দেওয়া হয়। এরকম কিছু মাজার আছে যেখানে তারা কিয়ের জিকির করে, হুক্কা হাক্কু জিকির করে। ওই জিকিরের ক্ষেত্রে আপনার শরীরে কাপড় আছে কি নাই কোনো খবর নাই, কাপড় টেনে খোলা হয়, টেনে। 810 জানতে পারেন কাপড় নাই, কাপড় আপনাকে টেনে খুলে ফেলবে। কিসের হিজাব? হিজাব ওজাব কোনো কিছুই নাই, লাইট বন্ধ, পুরুষ মহিলা একই স্থানে, লাইট বন্ধ, পুরুষ মহিলা একই স্থানে জিকির করতেছে। কি জিকির? শরীয়তে জিকির জায়েজ নাই, এটা বলা হয় পর্দা। এজন্য আল্লাহ বলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পুরুষের ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। বলেন পুরুষ এবং নারীদের ক্ষেত্রে পর্দার বিধান হলো তোমার চোখকে নিচে রাখো, হিজাব টেনে দাও, পরপুরুষের সামনে যাওয়া থেকে তুমি কি করো? বিরত থাকো। তো এখন আমরা মাজারে গিয়ে একসাথে একদম পরপুরুষ বেড়া বেড়ি সব একসাথে হইয়া আগরবাতি মোমবাতি লোমবাতি জ্বালাইয়া এখানে যে জিকির করি, এটা কি গজব নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত? গজব, এটা গজব। এখন গজবের কাজ যেই দরবারে হয় এখানে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে এক নম্বর হলো মাজারের মধ্যে কি হয়? গানবাদ্য হয়, গানবাদ্য জায়েজ নাই, এই জন্য যাওয়া যাবে না। দুই নম্বর হলো এখানে পর্দা মেনটেন করা হয় না, এই জন্য এখানে কি করা যাবে না? যাওয়া যাবে না। তিন নম্বর হলো মাজারের মধ্যে নেশা সেবন করা হয়। মাজারের মধ্যে কি করা হয়? নেশা খাওয়া হয়। আপনি মদ বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, হিরোইন বলেন, আফরিন বলেন, ট্যাবলেট বলেন, ইঞ্জেকশন বলেন, যত নেশাজাত দ্রব্য জিনিস আছে সব মাজারে আছে, সব মাজার আছে।
দেখবেন 5 জন 10 জন করে করে মাজারের অলিতে গলিতে চিপা চাপায় বসে আছে, সারা রাত বরকাত হয়ে এদিক হয়ে ওইদিক হয়ে টানতাছে কলকি, গাজার দুর্গন্ধে এখানে যাওয়াই যায় না। দেখেন একটু এগুলো দেখেন, মাজারে গিয়ে একটু দেখবেন জিনিসগুলো সত্য না মিথ্যা। মানে নাপাকের ঠেলায় এই নেশাদ্রব্য সেবনের মানে এত কঠোর, এটার কারণে এখানে যাওয়াই যায় না, এত দুর্গন্ধ। যদি জিজ্ঞেস করা হয় এখানে এই কাজগুলো কেন চলে, তারা বলে আমরা এই কি জানি বলে সাধন করতেছি, সাধন। নেশা খেয়ে তারা কি করে সাধন করে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত কিসের জাকাত, এরা সাধন করে। চুল এই মোটা মোটা, অনেক সময় দেখা যায় এক মাথায় এক চুল মানে জট এরকমভাবে বাঁধছে, এই জট ফুলানোর কোনো কি নাই, সিস্টেম নাই, পুরোটা মিলে একটা চুল এই পর্যন্ত। এদিক দিয়ে এক জট, ওই দিক দিয়ে এক জট, পিছনে জট, সামনে জট। গোসল তো করে না 1 বছর, 5 বছর, 10 বছর হবে। এরকমও আছে যে 12 বছর গোসল না করলে তার সাধন পূরণ হয়, নাউজুবিল্লাহ। 12 বছর গোসল না করলে সাধন পূরণ হয়, চোখ বন্ধ করলে সে শয়তান দেখে। তো এই জন্য এই যে কাজগুলো নাফাক অবস্থা সর্বদাই থাকে। এটা মানুষের প্রাপ্তবয়স্ক হলেও তো তার কি হয়, গোসল ফরজ হয় না? এটা আল্লাহ প্রদত্ত, কেউ তো বন্ধ করার সুযোগ নাই। আল্লাহ প্রদত্ত জিনিস কেউ তো বন্ধ করার সুযোগ নাই। এখন সে যে নাপাক অবস্থায় দিন কি দিন, রাত কি রাত, অথচ হাদিসের মধ্যে আসছে যখনই তুমি নাপাক হও তখনই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো, কেননা কখন তোমার ঈমান চলে যেতে পারে তুমি নিজেও জানবে না, কখন আজরাইল চলে আসবে তুমি নিজেও জানবে না। এজন্য তুমি পবিত্র থাকো। এখন এই যে নাপাক অবস্থায় দিন কি দিন, রাত কি রাত, বছর কি বছর সে এখানে থাকে, গাঁজা খেয়ে বিভিন্ন নেশাদ্রব্য জিনিসকে সে সাধন করে, এটা তো জায়েজ নাই। অথচ রব কোরআন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম মিন আমালিশ শাইতান। এই যে খমর, নেশাদ্রব্য জিনিস সেবন করা, এটা কোনো ভালো মানুষের কাজ না, আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এই কাজ শয়তানের তরফ থেকে আসে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে এই বলতেছেন যে যারা নাকি এই কাজগুলো করবে, যারা নাকি নেশার সাথে কোনো না কোনো পায়ে থাকবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যে এটাই আছে, লানাহুল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুফতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই। হাদিসে রাসূল বলেন, যারা নাকি নেশাদ্রব্য জিনিস দেখবে, ধরবে, পরিবেশন করবে, খাবে, প্যাকেটজাত করবে, বাজারজাত করবে, নিয়ে যাবে, যার দিকে নিয়ে যাবে সকলেই জাহান্নামী। সকলের উপর আল্লাহ লানত, লানাহুল্লাহুল খামরা, সকল ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি লানত। আপনি বলবেন আমি 1 লক্ষ টাকা দামের চাকরি করছি, একটু 1 গ্লাস মদ আগাই দিছি, সমস্যা কি? সমস্যা লানত। মানে নেশা এরকমভাবে রাসূল বলছেন, যারা দেখবে তাদের উপরও, যারা ধরবে তার উপরও, যে সেবন করবে তার উপরও, যে পরিবেশন করবে তার উপরও, যে এসআই দায়িত্ব পালন করবে, দোকানে দোকানে পৌঁছাই দিবে তার উপরও, যে নিয়ে যাবে এটাকে তার উপরও, যার দিকে নিয়ে যাবে সেও, সকলের উপরে নেশাদ্রব্য জিনিসের জন্য কি লানত। তাহলে মাজার মধ্যে যে নেশা সেবন করা হয়, এটা কি ভালো কাজ করা হয়? ভালো না, এটাকে খারাপ কাজ। এবং যারা নাকি এগুলো করে তাদের উপরে কি লানত। সবচেয়ে বড় কথা হলো মাজার মধ্যে যে কাজটা চলে সেটার নাম হলো শিরিক। সেটার নাম কি? জোরে বলেন, শিরিক। সবচেয়ে বড় কথা, মাজার মধ্যে কি চলে? শিরিক চলে। আমি দেখছি বলতেছে, আল্লাহ 12 বছর হয়ে গেছে সন্তান নাই, বলতেছে 1 যুগ হয়ে গেছে সন্তান নাই, 20 বছর হয়ে গেছে সন্তান নাই। বাবা তুমি একটা সন্তান দাও, তুমি একটা কি দাও। বাইজে মুস্তান শাহ মাজারে যে গিয়ে দেখবেন মহিলারা সুতা বাঁধার পরে এরকমভাবে খালি গড়াই যাচ্ছে, শুধু খালি গড়ায়। কি জন্য গড়ান? এখানে গড়াইলা সন্তান দিবে। অথচ ওই যে বলছিলাম যে এখানে কোনো মাজার নাই, বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন।
এবং তিনার কবর এখানে নাই, বাইরে বুস্তাম শহরে ইরানে তিনার কবর, ওইখানে তার মাজার এখনও আছে। লক্ষ লক্ষ মানুষ এখানে জিয়ারত করে। তো একজন মানুষ কি দুইজন? যে এরকম না যে একজন মানুষটি মৃত্যুবরণ করছে, মাঝে দিয়ে একদম করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে এক ভাগ ইরাকে পাঠাই দিছে আর এক ভাগ বাংলাদেশে রাখছে, এরকম। তো এখানে যে আমরা বাইজিদ মুস্তাশা মাজার বানাইছি, আপনি গুগলে চার্জ দেন যে বাইজিদ মুস্তাফি মাজার কই, চার্জ দেন, আজকে গিয়ে দেখবেন, চার্জ দিয়ে দেখবেন ওনার মাজার কোথায়। এদেশে নাই তো, এদেশে কোনো অস্তিত্ব নাই ওনার। অথচ চট্টগ্রামে এখানে বিশাল বড় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাইতেছে বাইজিদ মুস্তাফির মাজারে, অথচ ওনার কোনো অস্তিত্ব এখানে নাই। ওনার ওইখানে কি বাহিরে, ওনার দেশে। উনি ভালো মানুষ, উনি আল্লাহওয়ালা মানুষ, মুখলেস মানুষ, দিনদার মানুষ। হাজারো মানুষ ওনার সুহবতে থেকে নেককার হয়েছে, এজন্য এখনও ওইখানে লক্ষ লক্ষ মানুষ যায়, ওটা সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে যে উনি নাই, আমরা কি করতেছি? সুতা বাঁধতেছি, গড়াইতেছি, বুক দিতেছি, টাকা দিতেছি, মোমবাতি দিতেছি, আগরবাতি দিতেছি, কাকে দিতেছি? উনি ওইখান থেকে এসে নেয় নাকি? প্রতিদিন এসআই পরিবহন একটা আছে বাংলাদেশ থেকে একদম ওই ইরান পর্যন্ত পার্সেল যাইতেছে ওনার কাছে, টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, গরু, খাসি, মুরগি যা আছে সব যাইতেছে, আর উনি ওইখান থেকে আমাদেরকে ফ্লেক্সিলোর মাধ্যমে বাচ্চা দিতেছে। এরকম এরকম কোনো বিষয় এরকম তো না। অথচ যাই বলতেছি কি আল্লাহ, যে ওইখানে যে বলতেছি যে তুমি আমাদেরকে কি করো, বাচ্চা দাও, এইটা দাও, টাকা দাও, ধন দাও, সম্পদ দাও। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে কি বলতেছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব, মালিক, ক্ষমতা আমি একমাত্র কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা কিছু চাই তা সৃষ্টি করি। পোকামাকড় হোক, মানুষ হোক, মাখলুক হোক, যা কিছু চাই আমি তাই সৃষ্টি করি। আল্লাহ বলেন যে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাথ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ও যুকুর। বান্দা, আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দেই, যাকে চাই তাকে আমি কি দেই? পুত্র সন্তান দেই। আল্লাহ এটাই বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযুবিজুহুম যুকরানা ওয়া ইনাথা, আমি যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টা দেই। যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টা দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই ছেলে মেয়ে কিচ্ছু দেই না, বন্দা অবস্থায় তাকে আমি রেখে দিই। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যায় সন্তান দেওয়ার মালিক একমাত্র। আর জোরে বলেন, কোনো বাবা, কোনো মাজার, কোনো গায়রুল্লাহ, কোনো গাছ, কোনো মাছ, কোনো বদনা, কোনো তালা, কেউই সন্তান দেওয়ার মালিক না। এই আকীদা আপনার বিশ্বাস করতে হবে, এটা লালন করতে হবে, না ঈমান থাকবে না আপনার। আল্লাহ বলেন যারা নাকি এখানে গিয়ে শিরিক দেয়, কপালকে ঠেকায় দেয়, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, জীবনে যত ইবাদত করো, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, লাভ নাই। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমার সাথে একবার কপাল ঠেকায় দিছো তো মানে তোমার জীবনে যত আমল আছে সব আমল আমি আল্লাহ বাতিল করে দিলাম। এজন্য মাজারে যাওয়া যাবে না। আমরা তো জানি আমাদের এখানেও অনেক মানুষ আছে যে বলবেন যে হুজুর আপনার তো খুব খারাপ লোক, মাজার সম্পর্কে কথা বলতেছেন, একটু বুঝেন। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, বা এখানে তো অনেকে শুনতেছে, দেখবেন এই আজকের মধ্যে শুরু হয়ে যাবে মাজার বিরোধী লোক, আমি শুরু হয়ে যাবে। কিন্তু আপনাদের ঈমান, ইয়াকিন, বিশ্বাস একমাত্র রবের দিকে, রসুলের দিকে রাখার জন্য মানে দরিদ্র হয়ে কথাগুলো বলতেছি, আপনাদের ভালোর জন্য কথাগুলো বলতেছি, বা আমার দায়িত্ব আছে হকটাকে পৌঁছে দেওয়া, ওই স্বার্থে আমি কথাগুলো বলতেছি। সবগুলো কথা কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী। এজন্য মাজারের মধ্যে কোনো কিছুই চাওয়া যাবে না। হ্যাঁ, ওইখানে জিয়ারত করা যাবে, দোয়া করা যাবে। যেটা বলতেছিলাম যে 3 নম্বর হলো যে আহলে হক তার মাজার, এর মধ্যে সংস্করণ করতে হবে। সংস্করণ কি? যেমন দেখা যায় এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাজারে খরচ করা হইতেছে, কোনো প্রয়োজন নেই। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর পড়ে আছে,
একটা ইট পর্যন্ত এখানে নাই। তার মানে কি এই আমাদের যেই মাজার কেন্দ্রিক যারা নাকি মাজার আছে তাদের চাইতে সাহাবীদের দাম কম? আপনারা কি মনে করেন? যদি সকল বুজুর্গ ওলামায়ে দ্বীন অলি আল্লাহ এক পাল্লা করা হয়, রসুলের একটা সাহাবা সমতুল্য হবে না। এটা স্পষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব বলেন আমি সাহাবীর প্রতি সন্তুষ্ট, সাহাবাই কেরাম আমার প্রতি সন্তুষ্ট, আমি সাহাবাই কেরামের প্রতি সন্তুষ্ট। এজন্য সাহাবাই কেরাম মৃত্যুবরণ করবে, ফাদাখালাল জান্নাহ, সাথে সাথেই জান্নাতে চলে যাবে। এটা সাহাবাই কেরামের সুসংবাদ। সাহাবাই কেরাম সম্পর্কে হাদিস অসংখ্য, আয়াত সহ আছে। আমাদের সম্পর্কে আছে নাই তো? এই জন্য সাহাবাই কেরামের দাম আমাদের চাইতে অনেক বেশি। আরেক হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরামের ওটের দুলার সমতুল্য একটা মুমিন মুসলমান নয়। ওটের দুলার সমতুল্য, তার মানে ওটের দুলার যে দাম আছে একটা মুমিন মুসলমানের ওই দাম নাই। এটা হলো সাহাবাই কেরামের আজমত। এই জন্য গত জুমায় বলেছিলাম যে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তার মানে কি এভাবে না? এইভাবে না। তাদের অনেক শ্রম ছিল, তাদের অর্থ কড়ি, টাকা পয়সা, স্ত্রী, যা কিছু আছে সব কিছু এক রবের জন্য তারা বিলিয়ে দিছে। এই জন্য তাদের মান, এই জন্য শান, এই জন্য তাদের মর্যাদা। তো যেটা বলতেছিলাম যে সংস্করণ হলো যে এখানে কোনো বিল্ডিং ইমারত করা যাবে না, বড় বড় অট্টালিকা প্রাসাদ বানানো যাবে না, মোমবাতি জ্বালানোর জন্য এখানে কোনো কিছু প্রয়োজন নাই, আগরবাতির জন্য কোনো কিছু প্রয়োজন নাই, দান বক্সের জন্য কোনো কিছু প্রয়োজন নাই। এটা হলো সংস্করণ। যদি ইসলাম ক্ষমতায় আসে, পরিপূর্ণ ইসলামের বিধিবিধান যদি রাষ্ট্রে আসে, এগুলো আলহামদুলিল্লাহ কোনো একদিন কি হবে? সংস্করণ হবে, হবে। এখন বলেন যে এখন হবে না, কখন হবে? হবে। কিয়ামতের আগে হলো হইলো হবে। কিয়ামতের আগে হলেও গোটা দেশ পবিত্র করবে, গোটা রাষ্ট্র পবিত্র করবে। গোটা দেশ যেখানে ইসলামের বিরোধিতা চলে সব কিছু পবিত্র করে তারপরে দেশে কি হবে? কিয়ামত হবে। কিয়ামতের আগে হলেও বড় বড় অট্টালিকা, প্রাসাদগুলো, মাজারগুলোকে ভেঙ্গে চৌচুরি করে দেওয়া হবে। এটা হবে, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। দেখেন না, আল্লামা মামুনুল হক সাহেব একটা মূর্তির ব্যাপারে সে প্রতিবাদ করেছিল। দোপখোলার, ঢাকা দোপখোলার এক মূর্তির ব্যাপারে সে প্রতিবাদ করছে, 3 বছর জেল খাটতে হয়েছে। রাষ্ট্র ক্ষমতা শেষ, হাজারো মূর্তি এখন মাটির সাথে মিশে গেছে। ধরে রাখতে পারছে? নাই। নিজের জীবন লইয়া তো থাকতে পারে নাই, মূর্তি রাখবে কখন? এটাই হলো রবের লীলা খেলা, এটাই তো। যেটা বলতেছিলাম যে মাজার, হক মাজার যেগুলো আছে ওগুলোর মধ্যে নাপাকের কোনো কাজ করা যাবে না। যেমন এই শাহপরান মাজারের মধ্যে গত জুমায় মনে হয় এখানে হামলা হয়েছে। হামলা হওয়ার পরে মাজার যারা আছে তারা বলছে যে আজ থেকে এখানে কোনো গান বাজনা, ইয়াবা, নেশা এবং সংস্করণ, কোনো মডিফাই, কোনো কিছুই করা হবে না, এইভাবে থাকবে। এবং যারা নাকি গেছিল তারা বলছিল দান বক্স এখান থেকে উঠে দাও, দান বক্স নেওয়া যাবে না। হ্যাঁ, মেনে নিছে, তারা সব কিছু মেনে নিছে এবং তাদের নিরাপত্তায় এখন মাজার চলতেছে। আলহামদুলিল্লাহ, এরকম হওয়া চাই। আপনি যদি মাজারে টাকা দেন কি লাভ? কে খাবে এই টাকাটা? কে খাবে বলেন? যে শুয়ে আছে সে খাবে? সে তো খাবে না। তো আপনি কাকে দিতেছেন টাকা? মাজারের টাকা দিতেছেন কাকে? মাজারে যদি আপনার টাকা দেন, সরকার খায়, পুলিশ খায়, প্রশাসন খায়, এলাকার নেতা ফেতা খায়, সামুন্ডারা খায়, ছেলেপেলেরা খায়, এরাই খায় টাকা। টাকা এরা খায়, প্রতি মাসে মাসে এরা খায়, যারা মাজার কমিটি আছে তারা খায়। তো আপনি টাকা দিতেছেন, খাইতেছে মাজার কমিটিওয়ালারা, লাভ কি? হাদিসে আছে এই টাকা তো যাররা পরিমাণ কোনো লাভ নাই। আপনার নেক আমল 1 টাকা হবে না, 1 টাকাও আপনার আমল হবে না এই টাকার বিনিময়ে। তা আপনি যদি টাকা দেন কোনো লাভ নাই, মোমবাতি আগরবাতি দিলেন কোনো লাভ নাই, খানা দিলেন কোনো লাভ নাই, গরু দিলেন লাভ নাই, মহিষ দিলেন লাভ নাই, ছাগল দিলেন লাভ নাই। তো কী জন্য এখানে আপনি এগুলো করতেছেন? বরং আপনি মাজার ওয়ালার নামে যে দিতেছেন, শিরিক করতেছেন। শিরিকের কারণে ইমান আমল সব কি হইতেছে? ধ্বংস হইতেছে।
আখের কথা হলো যে তিন ধরনের মাজার, এক ধরনের মাজার হলো এখানে কেউই নাই, এইভাবে মাজার বানানো হয়েছে। আরেক ধরনের মাজার হলো এখানে আল্লাহ দুশ্মন শুয়ে আছে দেওয়ানবাগির মতো, তাকে মাজার বানানো হয়েছে। এই দুই ধরনের মাজার আমাদের ভেঙ্গে চুরে ধ্বংস করে দিতে হবে। তৃতীয় নম্বর মাজার হলো যেখানে আল্লাহওয়ালারা নেক বান্দারা শুয়ে আছে, ওই মাজারগুলো আমাদের ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। ওই মাজারগুলোর সংস্করণ করার প্রয়োজন। সংস্করণ করা হলো এখানে গান বাজনা হতে পারবে না, নেশা দ্রব্য জিনিস সেবন করতে পারবে না, পর্দা খেলাফ কাজ করতে পারবে না, ওইখানে অবাধ মেলামেশার যে কাজগুলো এগুলো করতে পারবে না। এগুলো ছাড়া এগুলো সংস্করণ করে মাজারে মাজারে জিয়ারত করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহলে হক মাজার ছাড়া বাকি সব মাজার প্রতি ঘৃণা পোষণ করা তৌফিক দান করুন। সকলে বলে